এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের জানাবো যে কোথায় কোথায় প্রচণ্ড বৃষ্টি হবে, কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে বাংলার জেলায় জেলায় এবং ভারতবর্ষের সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলোর একটা সামগ্রিক আবহাওয়ার ছবি খুব সংক্ষিপ্ত আকারে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেটা আপনাদের প্রথমেই জানাবো। গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখেও। সঙ্গে বৃষ্টি বাড়বে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এইদিকে বৃষ্টি বাড়বে। এই জায়গাগুলোতেই মূলত বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ সেইভাবে আর কোথাও কোনো বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যে আপডেট রয়েছে সেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা, 2-1 জায়গায় হালকা মাঝারি হবে এবং এই বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে। আবার 10 তারিখ থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। তবে এই আপডেট আমরা পাচ্ছি 10 এবং 11 তারিখের আশেপাশে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে 8 তারিখ থেকে সেইভাবে আর কোনো বৃষ্টি হবে না। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ বাড়বে। তাপপ্রবাহের যা সম্ভাবনা এই মুহূর্তে পাচ্ছি আমরা, তাতে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই 4 দিন তাপপ্রবাহ চলবে। বলা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে বিরাট ধরনের নয়, মাঝারি ধরনের। অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে 10 এবং 11 মে তারিখে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত আপডেট। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে না, দক্ষিণবঙ্গে অন্তত 4 দিন 8, 9, 10, 11। তবে আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, আজকে 7 তারিখ রয়েছে, সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। সম্ভাবনার ক্ষেত্র আপনাদের একবার স্যাটেলাইট চিত্র থেকে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় কি হতে পারে। স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে। সঙ্গে হুগলি জেলা, বাঁকুড়া জেলা এদিকে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। তাই আজকে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই 2-1 পশলা বৃষ্টি, ঝোড়ো হাওয়া দিতে পারে। এই পর্যন্ত সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অন্যদিকে বর্ষা প্রসঙ্গে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, বর্ষা আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। বর্ষা যেটা বলছেন তারা 13 তারিখের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন জায়গাতে অনেকটা সক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাতে আস্তে আস্তে সক্রিয় হবে বর্ষা এবং এই বর্ষা সক্রিয় হওয়ার পর ধীরে ধীরে সেটা স্থলভূমির দিকে এগোবে। তাই 13 তারিখে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এদিকে কিন্তু বর্ষা আস্তে আস্তে অনেকটা সক্রিয় হওয়ার পথে। অন্যদিকে আরেকটি সিস্টেম আসছে পশ্চিমী ঝঞ্ঝা 9 তারিখে, তার জন্যই মূলত বৃষ্টি বাড়বে। আবার 11, 12, 13 এইভাবে বৃষ্টি বাড়বে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়বে, সিকিমে বাড়বে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। তাই 9 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা, তা থেকে দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো বৃষ্টি হবে না, কিন্তু উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন, সিস্টেম বলতে বর্ষা সক্রিয় হবে ধীরে ধীরে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 9 তারিখে ঢুকবে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এখনো পর্যন্ত এরকম একটা আপডেট বা তথ্য আমরা পাচ্ছি। তাই একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি বাড়বে। অন্যদিকে সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই সব কিছুর জন্য আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখের পর থেকে এবং 20 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়বে এই সমস্ত জায়গাগুলোতে।